হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। তোমাদের অনেক দিন ধরেই এইমস নার্সিং 2026 এর কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এবং কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে এই নিয়ে অনেক দিন ধরে কোয়ারি চলছে এবং অনেকে আমার কাছে এটা জানতে চাইছে, ম্যাম অনেক জায়গায় দেখতে পাচ্ছি কাউন্সিলিং কি স্টার্ট হয়ে গেছে, আপনি তো কিছুই বললেন না। কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়নি, ঠিক আছে? কাউন্সেলিং স্টার্ট হয়নি। তোমাদের যখন যেটা দরকার ভিডিও, তোমাদের অযথা আমি ভুলভাল ভিডিও দিয়ে তোমাদের বলা যায় মাথা খারাপ করে দিই না। তোমাদের যখন যেটা দরকার, যদি কাউন্সেলিং স্টার্ট হতো আমি তোমাদের সবার আগে কিন্তু সেই ভিডিও বানিয়ে দিতাম। কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়নি, কাউন্সেলিং স্টার্ট হবে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব। রিনিটের যেহেতু এই সমস্ত গন্ডগোলগুলো চললো এবং রিনিটের সমস্ত কাউন্সেলিং এইগুলো একটু হয়ে গেলে হয়তো এইমস ভাবছে যে একটু ধীরে সুস্থে করি, তাহলে যারা নিটে যাওয়ার তারা বেরিয়ে যাক, যারা কারণ অনেকেই আছে যারা এইমসে চান্স পাওয়ার পরেও কিন্তু বেরিয়ে নিটে চলে যায়। কশন মানিটারও অনেকটা ব্যাপার আছে, বা বলা যায় যেটা সিকিউরিটি মানি যেটা জমা দিতে হয় বেরিয়ে যাওয়ার, পেনাল্টি ফিজ যেটা আর কি, পেনাল্টি ফিজ সেটা জমা দিতে হয়, অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, একদম ফ্রেশ স্টুডেন্ট নিতে চাইছে হয়তো, ওই জন্যই একটু হয়তো লেট করছে এইমস এর তরফ থেকে। যাই হোক, এটা আমার মতামত, মানে আমার ধারণা আর কি, এটা নাও হতে পারে। যাই হোক, ওনারা মানে এইমস যেটা বলে একদম টাইম টু টাইম সেটাই করে যায়। মাঝখানে একটা গন্ডগোল হয়তো হতে পারে, যেটার জন্য হয়তো তোমরা এরকম টাইপের শুনতে পাচ্ছ যে কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে বা কিছু, সেটারই আজকে তোমাদের সবকিছু বলবো আমি। তোমাদের অনেকের কাছেই মেল এসছে বলতে মেলে এটা লেখা আছে, বেসিক্যালি সমস্যাটা মেনলি হয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের জন্য মেনলি এই প্রবলেমটা হয়েছে। যাদের কাছে মেল এসছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। বাদবাকি যাদের কাছে কোনো মেল আসেনি এইমস এর তরফ থেকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মেলটা চেক করতে থাকবে সবসময়। মেলেই কিন্তু এইমস সমস্ত কিছু কিন্তু পাঠায়। তো যাদের কাছে মেল আসেনি তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো এখান থেকে। বাট যাদের কাছে মেল এসছে, মেলটা কি এসছে, ওবিসি আর ইডাব্লিউএস যারা সার্টিফিকেট ওখানে আপলোড করেছিল ওই সময় বা আগে করেছিল আপলোড, তো সেই ক্ষেত্রে ওবিসির একটা ডেট বলা ছিল, সেই ডেট অনুযায়ী কিন্তু ম্যাচ করছে না। ওবিসির যে সার্টিফিকেটটা আপলোড করা হয়েছে সেটা কিন্তু সেই ডেটের মধ্যে পড়ছে না, সেই জন্য আবার নতুন করে আপডেট মানে আপলোড করার কথা বলা হয়েছে বা আপডেটেড ভার্সনটাকে দেওয়ার কথা বলা হয়েছে এইমস এর তরফ থেকে। সেটা কোথায় গিয়ে দিতে হবে না দিতে হবে সমস্ত কিছুর ইনফরমেশনই আজকের এই ভিডিওতে থাকবে। তো আগে তোমরা দেখে নাও তোমাদের কাছে কোনো মেল এসছে কিনা, না হলে অযথা তোমরা বিভ্রান্ত হবে এই ভিডিও দেখে। আগে দেখো মেল এসছে কিনা কিছু, তারপরেই কিন্তু এটা করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে তোমাদের জন্য আমি রয়েছি এইমস এর ওয়েবসাইটে, এবং এইমস এর ওয়েবসাইটে ঢোকার পর তোমরা যদি একাডেমিক কোর্সের মধ্যে যাও, আন্ডার গ্রাজুয়েটে গেলে তোমরা এইভাবেই পুরো প্রসেস করেছো, বিএসসি অনার্স এর মধ্যে যাবে এবং সেখানে গেলে তোমরা কিন্তু ভিউ ডিটেলসে গিয়ে তোমরা লগইন টু অ্যাপ্লাইতে যাবে। যাওয়ার পর তোমাদের যা ক্যান্ডিডেট আইডি আছে আর মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে তোমরা যখন লগইন করবে তোমাদের একটা পেজ আসবে, এবং সেই পেজে তোমরা জানোই তোমাদের ওই পেজটা কেমন হয়। ওই পেজেই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে, র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে সব কিন্তু ওই পেজেই এসছে তোমাদের। তোমরা যদি বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল দুটো পরীক্ষাতে বসো তাহলে দুটো পরীক্ষার জিনিসই আছে, যদি শুধু নার্সিং এ বসো শুধু নার্সিং এর জিনিস আছে, যদি প্যারামেডিক্যাল বসো তাহলে প্যারামেডিক্যালের জিনিস আছে। সবকিছু তোমাদের কিন্তু ওই পেজেই আছে। এখান থেকে লগইন করে ঢুকলেই তোমরা কিন্তু সেটা দেখতে পারবে। এবার বলে দিই যে কি সমস্যাটা হয়েছে। অনেক ক্যান্ডিডেট আছে বারবার করে বলে দেওয়ার পরেও তারা কি করেছে, তারা এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের বাইরে গিয়ে মানে অন্য টাইমে গিয়ে অন্য টাইমের ওবিসি সার্টিফিকেট তারা আপলোড করে দিয়েছে। আমি কি বলে দিয়েছিলাম, 1 এপ্রিল 2025 থেকে শুরু করে 24 এপ্রিল 2026 পর্যন্ত তোমাদের যদি ওবিসি সার্টিফিকেট বার করা থাকে তাহলে সেটাই তোমরা দেবে। অনেকে কি করেছে, নয় 1 এপ্রিলের আগেরটা দিয়েছে, না হলে 24 এপ্রিলের পরেরটা দিয়েছে। 24 এপ্রিলের পরেরটা দেওয়াটাও একটু কঠিন, 24 এপ্রিলের পরেরটা দিয়েছে, না হলে 1 এপ্রিলের আগের দিয়েছে, তাদেরকেই আপডেট করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রেও তাই। দেখো একই জিনিস বলা হয়েছিল, 1 এপ্রিল থেকে তোমার 24 এপ্রিলের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট নামিয়ে সেটা দেওয়ার কথা বলা হয়েছিল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, সেটা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানেও তারা ভুল করেছে, সেখানেও নয় আগের দিয়ে দিয়েছে, না হলে পরের দিয়ে দিয়েছে। এই ইডাব্লিউএস আর
ওবিসি এই দুজনদেরই কি করা হয়েছে, মেল করা হয়েছে, যাদেরকে বলা হয়েছে কেন, কারণ এসসি আর এসটিদের ক্ষেত্রে জবেকারেরই তোমার সার্টিফিকেট থাকুক না কেন, সেটা যদি 10 বছরেরও পুরনো হয়, 20 বছরেরও পুরনো হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু এদের ক্ষেত্রে পুরনো হলে হবে না, একদম আপডেটেড যে সার্টিফিকেট সেটাই আপলোড করতে হবে, সেইটারই মেল কিন্তু এসছে। আর সেটা যারা করনি তারা কিন্তু অবশ্যই এক্ষুনি এই জায়গাটায় গিয়ে আপলোড করে দাও, ঠিক আছে? তোমাদের যাদের মেল এসছে তাদের কাছেই ওই জায়গাটা বা ওই বারটা আসবে যেখানে কিনা তোমরা আপডেট বা আপলোড করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। কাউন্সিলিং এখনো স্টার্ট হয়নি। যদি কাউন্সিলিং স্টার্ট হতো, সবার আগে তোমরা এই অ্যাপেই বা এই জায়গাতেই তোমরা এইখানে যে নোটিফিকেশনগুলো আসে না, এই নোটিফিকেশনেই তোমরা কাউন্সিলিং এর নোটিফিকেশন দেখতে পারতে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য রেজাল্ট এসছে, ঠিক আছে? তোমাদের জন্য এসছে হচ্ছে রেজাল্ট, সেটা হচ্ছে পোস্ট বেসিকের রেজাল্ট এসছে, বাট এখনো অবধি কিন্তু কাউন্সিলিং এর কোনো খবর জানা যাচ্ছে না, নোটিফিকেশনেও কোনো খবর নেই। যদি কাউন্সিলিং স্টার্ট হতো তাহলে এখানেই তোমরা সেটা দেখতে পারতে। দেখতে পারছো কি? পারছো না, তাহলে আসেনি। তো কাউন্সিলিং এর জন্য প্রপার ভিডিও আমার করে দেওয়া আছে, কি কি ডকুমেন্টস কাউন্সিলিং এর সময় লাগবে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে, আর তোমার কাউন্সিলিং প্রসেস কিভাবে হয়, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বলে দেওয়া আছে। যদি কেউ এমসে চান্স পাওয়ার পরেও ছেড়ে দিয়ে চলে যাও, তাহলে কিন্তু 50,000 টাকা করে এবার থেকে পেনাল্টি লাগবে। তো সেই জন্য সমস্ত কিছু ভেবে চিনতে তারপরেই কিন্তু সমস্ত ডিসিশনটা নিও। যদি এখানেও হয়ে থাকে, নিটেও হয়ে থাকে, নিটে হয়তো তোমাদের হয়ে যাচ্ছে, এখানেও ভর্তি হয়ে গেলে হুট করে, এই পেনাল্টির ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা মনে করছো যে এইমসটা আবার কি, এইমস এর প্রিপারেশন কিভাবে নিতে হয়, এইমস কিভাবে কি পড়তে হয়, তাদের জন্য বলে রাখি, এইমস হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কিনা সেন্ট্রাল বডি, সেন্ট্রাল থেকে এটাকে পরিচালনা করা হয় কেন্দ্রীয় সরকারের। এবং আমাদের কল্যাণীতে রিসেন্ট একটা এইমস হয়েছে এবং খুব তাড়াতাড়ি বা কথাবার্তা অলরেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। সেটা হচ্ছে মালদার দিকে নর্থ বেঙ্গলের আমাদের একটা এইমস স্টার্ট করা হচ্ছে বা মানে কাজ শুরু করা হবে, ওটাও কিন্তু খোলা হচ্ছে। তো এরকমই 19টা এইমস আমাদের এখনো অবধি রয়েছে এবং পরবর্তীতে আরো অনেক এইমস বলা যায় পুরো এই ইন্ডিয়া জুড়ে থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য অপরচুনিটিসও প্রচুর। আর বলে রাখি, এখানে যদি তোমাদের স্টার্টিং স্যালারির কথা যদি বলি, তোমরা মেডিকেল অফিসার হতে পারবে যদি তোমরা, বা তোমাদের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট হয় সেই সমস্ত পদে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এখান থেকে কোর্স করে। তারপরে যদি তোমরা চাকরির পরীক্ষা দাও, নর্সেট বলে পরীক্ষা হয় সেখান থেকে, তো সেইখানে তোমাদের কিন্তু স্যালারি স্কেল প্রচুর হয়, ধরে নাও প্রায় 1 লাখ মাসে, ঠিক আছে? তো সেই জন্য যদি এই প্রিপারেশন নিতে চাও, তার জন্য বলে রাখি একদমই কোনো চাপের প্রিপারেশন নয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লাগে আর জিকে লাগে তার সাথে, সেটাও আবার 11-12 লেভেলের। যারা নিট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইজি হয়ে যায় এই পরীক্ষাটা। যারা জেনপাস পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই পরীক্ষাটা এমন কিছু টাফ নয়, আরেকটু পড়াশোনা করলেই এইমস ক্র্যাক করা যায়। তো তার জন্য রয়েছে আমাদের এইমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের ব্যাচ 2027-এর জন্য ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে তোমরা একটা প্র্যাকটিস বলছি, এখানে তোমরা 3টে বই পেয়ে যাবে, যেগুলো কিনা তোমাদের এই এইমস এর পড়াশোনার জন্য আরো নিজেকে বুস্ট করতে পারবে যেগুলো দিয়ে। এবং পরবর্তীতে তোমরা প্র্যাকটিস ব্যাচ পেয়ে যাবে এর মধ্যে, টিল এক্সাম পর্যন্ত এখানে প্রিপারেশন চলবে। তোমরা যদি এই ব্যাচটা নিতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের জন্য আমি একটা কোড বলে দিচ্ছি, সেটা হচ্ছে Y983। ওই কোডটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে। যদি তোমরা Y983 কোডটা ইউজ করো, ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে এই ব্যাচটার প্রাইস 2599 পড়বে না, দাম পড়বে 2501 টাকা, ঠিক আছে? 2501 টাকায় তোমরা কিন্তু টিল এক্সাম পর্যন্ত সমস্ত গাইডেন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা কিনা প্রিপারেশন নিতে চাইছো 2027-এর জন্য, 2026টা হয়তো তোমাদের হাতের বাইরে চলে গেছে, বাট 2027টা এখনো আছে, তাদের জন্য আড্ডা 24/7 এর অ্যাপ থেকে তোমরা নিয়ে নিতে পারো এই ব্যাচটা। আড্ডা 24/7 অ্যাপ ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ চুজ করে তোমরা নিচের দিকে ডান হাতে স্টোরে গিয়ে
বেঙ্গলি নার্সিং সেগমেন্টে ঢুকে তোমরা কিন্তু বা ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলে সার্চ করলে বা এইমস বলে সার্চ করলেও তোমাদের কাছে কিন্তু ব্যাচটা দেখাবে। যারা নিজেরা নিতে পারছো না তাদের জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিতে পারো। সেটা হচ্ছে 7003537477। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, তোমাদের সমস্ত কিছু গাইডেন্স আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। দাম পড়বে মাত্র 2501 টাকা। চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমাদের অনেক কোয়ারি ছিল, অনেক ডাউট ছিল, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর কাউন্সিলিং এর ভিডিওর যদি পেতে চাও, কাউন্সিলিং এর গাইডেন্স যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, কারণ সাবস্ক্রিপশন ছাড়া তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।